সঙ্গে পার্থ। ও আচ্ছা, বুঝে গেছি। क्या बात है, क्या बात। जियो पार्थ। আচ্ছা ওমকেশ, আমরা কোথায় এলাম? সুজিত, আমরা এখন মিরাক্কেলের সেটে এসেছি। কেন এখানে কি করতে এলাম? লোকে বলছে ইদানিং নাকি মিরাক্কেলের সেটে নন ভেজ জোকস বেশি বলা হয়ে যাচ্ছে। তার তদন্ত ভার শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাদের উপর দিয়েছে। নন ভেজ জোক মানে সবাই নন ভেজ জোক বলছে? লোকে তো সবকেই নন ভেজ বলে। কিরকম কিরকম? এই ধরো সাহেব মাঝি বলে একজন পার্টিসিপেন্ট আছে, সে সারাক্ষণ বলে চলেছে কুকুর কুকুর কুকুর। এতে নন ভেজ কোথা থেকে এলো? একবার ভালো করে ভেবে দেখো সুজিত, একটা কুকুর, তার সঙ্গে আরো দুটো কুকুর, নন ভেজ হয়ে গেল না? রাইট, এইভাবে তো কখনো ভেবে দেখিনি। কেসটা হাতে নিতে হচ্ছে তাহলে। ওটা কেস নয়, কেস। ও ঠিক আছে, শুনতে খারাপ লাগছে। আতশ কাজ। এই আতশ কাজটা পকেটে ঢুকিয়ে ফেলো। কেন? দেখো, তোমার কথা অনুযায়ী মিরাক্কেলে কিন্তু আতশ কাজটাও নন ভেজ। কিভাবে? ছোট জিনিসকে বড় করে দেয়। ও রাইট। আচ্ছা, আমরা এখানে ঠিক কি কাজ করব? এখানে যে সমস্ত নন ভেজ জোকস গুলো বলা হয়েছে সেটা একসঙ্গে করে একটা লিস্ট, আই মিন একটা তালিকা করে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের হাতে দিতে হবে। তাতে কি নন ভেজ বলা বন্ধ হয়ে যাবে? না, আরো বেশি করে বলা হবে। আচ্ছা, এত লোক থাকতে ওটা তোমাকে এই কেসটা উনি দিলেন কেন? এর আগে একটা ছোট্ট কেস সলভ করে প্রমাণ দিয়েছিলাম, তার জন্য শুভঙ্কর দা আমাকে ভরসা করে এই কেসটা দিয়েছে। কি কেস? একদিন শুভঙ্কর দা বললো কৌশিকের বাড়িতে গিয়ে দেখে কৌশিক বাড়ি আছে কিনা। আচ্ছা, আমি গিয়ে দেখলাম কৌশিক বাড়ি নেই, কিন্তু বাড়ির ভেতর থেকে ঢোলের আওয়াজ আসছে। এর থেকে কি প্রমাণ হলো? এর থেকে প্রমাণ হলো খালি বাড়িতে ঢোল ফেলে রাখতে নেই, তাহলে যে কেউ যখন তখন এসে বাজিয়ে চলে যাবে। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, সার্থক নাম তোমার, হ্যাঁ। সত্যান্বেষী। আচ্ছা, তুমি সত্যান্বেষী কবে থেকে হলে? ছোটবেলায় আমার বন্ধু সত্য আমার কাছ থেকে 70 টাকা নিয়ে সত্য বন্দ্যোপাধ্যায় সিনেমা দেখে 70 রানের সিন্ধি খেয়ে সত্য সত্য পালিয়ে গেছিল। সেই সত্যের অন্বেষণে আজ আমি সত্যান্বেষী। বাহ বাহ বাহ, খুব। এই সত্যান্বেষীর কথা মনে পড়লো, তোমার বউয়ের যেন নাম কি? আমার বউয়ের নাম মিথ্যাবতী। তোমার? গর্ভবতী। হ্যাঁ, মানে কিছুদিন বাদেই আমি বাবা হতে চলেছি। ও গুড। কিন্তু তোমার বউয়ের সন্তান যে তোমারই সন্তান, তার কি প্রমাণ আছে? জন্মের সময় সে আমার একটা ছবি নিয়েই জন্মাবে। উল্টো পাল্টা কথা বলছো কেন? আরে আমি তো বিয়েই করিনি, বউ করতে আসবে। সুজিত, নটি নটি সুজিত। তা সুজিত, এত বয়স হয়ে গেছে তুমি বিয়ে করোনি কেন? দেখো, আমি তো মেসে থাকি, হ্যাঁ? নিজের কাজ নিজের হাতেই করে নিই। তাহলে বিয়ে তো করতে পারো। বললাম না, নিজের হাতে করে নিই। ও সুজিত, একটা কাজের মাসি রাখতে পারতে তো। কাজের মাসি রেখেছিলাম, কিন্তু সে ছেড়ে চলে গেছে। কেন? তাকে একদিন একটা কবিতা শুনিয়েছিলাম। কি কবিতা? মাসি কো মাসি পাচ্ছে হাসি, নিম গাছেতে হচ্ছে সিম। হ্যাঁ? মানে কি হলো বুঝলাম না, সে ছেড়ে চলে গেল। এই কি একজন আসছে? ওয়েট 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 সুজিত, বন্দুক বার করতে হবে, বন্দুক বার করতে হবে। ও বাবা, কি হলো? যা দেখলাম, তোমার নাম লোমকেশ হওয়া উচিত ছিল, ব্যোমকেশ না হয়। সুজিত, সুজিত ভয় পেও না, সুজিত ভয় পেও না। তুমি বোধহয় জানো না আমি এখানে দাঁড়িয়ে ওই লোকটার প্যান্ট খুলে দিতে পারি। এখান থেকে ওই লোকটা কিভাবে? তুমি বোধহয় ভুলে গেছো আইনের হাত কতটা লম্বা। হাম্বেল, দেখো আমরা কিন্তু এখানে ননভেজ খুঁজতে এসেছি, ছড়াতে নয়। কিন্তু খুঁজে পেলাম কি? পেলাম কি? না, নন ভেজের উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েকটা প্রশ্নের সমস্যার সমাধান করতে হবে, তাহলে এই রহস্য উন্মোচন হবে। কি প্রশ্ন? যেমন কেন, কিভাবে, কোথায়। আচ্ছা, কি কি কিরকম ভাবে এটা জানা যাবে? এই যে সাহেব বাড়ি সারাক্ষণ বলে যাচ্ছে ঘন্টা দেবো, হ্যাঁ, ঘন্টা কেন দেবে, ঘন্টা কিভাবে দেবে, আর সব থেকে রহস্যের জিনিস, ও ঘন্টাটা কোথায় দেবে। তাহলে এই প্রশ্নের উত্তর জেনে গেলে আমরা কেসটা জেনে যাব। না, অন্তত কিছুক্ষণ এনজয় করে যাবো। এই রাইট রাইট রাইট, আমি আমি এবার বুঝে গেছি, এবার বুঝে গেছি। কাজী ওই যে মাঝে মধ্যে বলে না, আজ মনে হয় চান্স আছে। এই কথাটার মানে কি? আজ মনে হয় মানে কনফার্ম নয়, চান্স। পরকিয়া। রাইট সুজিত, এতক্ষণ আমার সঙ্গে থেকে তোমার মাথাটা খুলে গেছে সুজিত। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা সুজিত, একটা জিনিস জানতে হবে, এত যে নন ভেজ জোকস বলা হয়, এই জোকস গুলো আসছে কোথা থেকে? দেখো, ননভেজ জানতে বা বলতে গেলে যেটা করতে হয়, তোমাকে রসিক হতে হবে। তো মিরাক্কেলে 4 জন মেন্টর, তার মধ্যে 3 জন অবিবাহিত, মানে রসে একেবারে টইটুম্বুর। রসটা যাবে কোথায়? স্ক্রিপ্টে। গুড। তবে একটা জিনিস দেখো, এই ভেজ বা নন ভেজ এটা সম্পূর্ণ কিন্তু মানুষের নিজের উপর নির্ভর করে। অবশ্যই। যেমন ধরো দেব, দেব ভেজ, হ্যাঁ, রনিদা নন ভেজ। কেন? হিরো ভিলেন। রাইট সুজিত, রাইট। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা কিভাবে দেখছি তার উপর নির্ভর করে ভেজ কি নন ভেজ, এইভাবেই পার্থক্য করা যায়। তার মানে তুমি আজকে যেটা নন ভেজ দেখছো সেটা অ্যাকচুয়ালি ভেজ, আর ভেজটা
কখনো Non-veg? কখনো ননভেজ হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে। একদম তাহলেই তাই। দেখবেন ভেজ আপনার ননভেজ হয়ে গেছে আর ননভেজ আপনার ভেজ হয়ে গেছে। ভেজ হয়ে গেছে। রাইট। রাইট। ঠিক সুজিত, চশমাটা ধরো, পরে যে বসে তুমিই ব্যোমকেশ। হ্যাঁ, হ্যাঁ। আমার লোমকেশ নামটা খুব ভালো লেগেছে, ওই যে যখন প্রথম বললো লোমকেশ। হ্যাঁ, বন্দুকটা কোথায় রেখেছেন আপনি? ও একদম ভিতরে আছে। প্রথম কথা, আরে কোয়েল আর দেব আরো ভালোভাবে বলতে পারবে যে অঞ্জন দত্ত তো খুব আজকাল টেনশনে রয়েছেন যে এবার ব্যোমকেশ কে হবে, কেননা আবির বলে দিয়েছে আমি ফেলুদা করব, আর শুধুই ফেলুদা করব। একে কিন্তু খারাপ দেখাচ্ছে না, কিন্তু ছেলে কিন্তু স্মার্ট। রনিদা আমাকে বলতো, আমি তোকে বলছি তুই শান্তি গোপাল, যা সাজিস তাতেই মানায়। কি রনিদা? একদম, তুমি স্টার্ট করবে। আমার বেশ লেগেছে এবং আমার দুজনের পারফরমেন্স থেকে শুরু করে সবকিছু আমার খুব ভালো লেগেছে। আমি বেশ চমৎকার লেগেছে আমার। শ্রীলেখা? আমার ভালো লেগেছে, তবে আমাদের ননভেজ ভেজ নিয়ে আমাদের আর কোনো জাস্টিফিকেশন কাউকে দেওয়ার নেই, চুলোয় গেল যে যা কিছু মনে করলো, আই ডোন্ট কেয়ার। আচ্ছা, দেবের কেমন লেগেছে? তোমরা খুব সুন্দর পারফর্ম করেছো উইথ ভেরি স্ট্রেট ফেস। তোমরা যেভাবে অ্যাক্ট করলে, অ্যান্ড আই ওয়াজ লাফিং। তোমরা এত দূর এগিয়েছো বা এত দূর এসছো, সেটাই সবচেয়ে বড় প্রমাণ তোমরা সবাইকে হাসিয়ে এসছো। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, অ্যান্ড ইউ আর ফ্যাবুলাস, ফ্যাবুলাস। কোয়েলের কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আই রিয়েলি এনজয়েড ইট। থ্যাংক ইউ কোয়েল। পরান্দা? হালকা হাসির মধ্যে দিয়ে একটা সুন্দর জিনিস হয়েছে। বোথ অফ ইউ, হ্যাটস অফ। দারুণ, হারিয়ে দিয়েছো। স্টেডি, যাও আর দেরি করো না।